হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার সরস্বতী পুজো ব্লগে। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, বাট তবুও শেয়ার করলাম যেহেতু আমি ভিডিও করেই রেখেছিলাম। তো আমাদের সরস্বতী পুজো দিয়েই শুরু হলো সেই দিনটা, এবং লুচি, তারপর সুজি দিয়ে ফল মিষ্টি দিয়ে আমরা ভোগ দিয়েছিলাম। আর এই দিনের পুরোহিত ছিলাম আমি, পুজোটায় আমিই করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। ওই পাশে রয়েছে আমার শ্বশুরমশাই, এই দিকে আমাকে পুজোতে সাহায্য করছে আমার বর আর আমার শাশুড়ি মা। তো সবাই সব কিছু আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছিল। আর পুজোর বই পড়া থেকে শুরু করে পুষ্পাঞ্জলি দেওয়া সবটাই কিন্তু আমি করেছি। তো আমি পুরোহিত ছিলাম, সবাই আমাকে হেল্প করছিল, বেশ একটা সেলিব্রিটি ফিল কিন্তু হচ্ছিল। আরেকটা কথা বলে রাখি, এটা সেইভাবে বলতে গেলে আমার বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। এর আগে সরস্বতী পুজোটা একদম বিয়ের পর ছিল, তো আমরা সেরকম কিছু করতে পারিনি। তো এইবার মোটামুটি আমরা আয়োজন গুছিয়ে সুন্দর করে করেছিলাম, এবং আমি পুজোর কাজটা আমিই করেছিলাম, মানে পুজোটা আমিই করেছিলাম। আর পুজোর কাজে রান্নাবান্না শাশুড়ি মাই করে দিয়েছিল, আর ফল টল কাটাগুলো আমি করেছিলাম। এই মিলিয়ে সবাই মিলে আমরা পুজোটা করে ফেললাম, এবং পুজোটা করে বেশ মনে তৃপ্তি হয়েছিল বলতে পারো। তবে সরস্বতী পুজোর দিন আর পুজো টুজো করে একটু ঘুরতে বেরোবো না, এ তো হয় না। তাই জন্য পুজো টুজো সেরে আমরা দুইজনে কিন্তু, আমি আর আমার বর কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এই দিনকে আমাদের ঘরে ছিল খিচুড়ি খাওয়া। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা গেছিলাম সৃষ্টিশ্রী মেলাতে, শ্যাম পার্ক, যেটা শ্যামবাজারের ওদিকে। তো বেশ ভালো লেগেছে, অনেক কিছু প্রদর্শনী দেখলাম, হাতের অনেক রকম জিনিস। আমরা এখানে পাঁপড় টাপড় অনেক কিছু কিনেছিলাম, তো এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো তারপর একটু পেট পুজো করে, দেখতেই পাচ্ছ হাতে অনেক কিছু জিনিস আমরা কিনেছিলাম। তো তারপর পেট পুজো করে আমরা চলে গেছিলাম আমার বাড়িতে, বাপের বাড়িতে। তো